প্রথম গ্রেডের যে কর্মচারী সে সর্বসাকুল্যে প্রায় 2,15,000 টাকা পায়। আর 20 গ্রেডের একজন কর্মচারী সে সর্বসাকুল্যে ঢাকা থাকলে 16,000 সামথিং টাকা পায়, ঢাকার বাইরে থাকলে 15,000 সামথিং পায়। এই 2 লক্ষ টাকার যে একটা বৈষম্য, সে যে বাজারে বাজার করে আমি ওই একই বাজারে বাজার করি। তার যেরকম সোসাইটি আছে হয়তোবা তার সোসাইটি একটু মানে উপরের লেভেলের, আমার সোসাইটি একটু নিম্ন লেভেলের হইলেও আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী হইলে কিন্তু আমার বাসা বাড়িতে যে এরা কিন্তু বুঝতে চায় না, তারা কিন্তু ভাবে আমি সরকারি চাকরি করি। আমার কিন্তু সরকারি চাকরি হিসাবে কিন্তু তাদের চাওয়া পাওয়া ওরকম থাকে। এখন আমি সরকারি চাকরি করে আমি যদি ঠিকমতো একটা মেহমান আসলে বাজার করি না খাওয়াতে পারি, সেক্ষেত্রে তাদের কাছে আমরা কি বুঝতে বলতে আমরা সরকারি চাকরি করেও কি আমাদের কোনো ভালো বাজার করে খাওয়ার মতো কোনো টাকা পয়সা আমরা আর্ন করতে পারি না। এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার পরে আমরা প্রথম থেকে শুনতেছি কি যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আপনাকে সর্বপ্রথম বেতন বাড়াতে হবে। কারণ আমার সোসাইটিকে টিকিয়ে রাখার জন্য আমি অবশ্যই কি আমার বেতনে না হলে আমি অবশ্যই দুর্নীতি করব, এটা কেউ থামাতে পারবে না। কারণ হচ্ছে গিয়ে আমার সমাজ যদি টিকাইতে হয়, আমার বাবার আমি 15,000 টাকা বেতন পেয়ে আমি বউ পোলা মেয়ে থাকতে পারতেছি না। আমার বাবা আসলো, বাবাকে চিকিৎসা করাতে পারতেছি না, মাকে ঔষধ কিনে দিতে পারতেছি না। তাহলে আমার বেতন দিয়ে যদি না হয়, আমার চাকরি করে যদি আমার চাহিদা পূরণই না হয়, সেক্ষেত্রে একটা মানুষ কি করবে? হয়তো সে দুর্নীতি করবে, নয়তো বেতনের পাশাপাশি চাকরির পাশাপাশি অন্য চাকরি করবে।